কি একটা মন্দা যে চলছে, বাজারে জিনিসের কি দাম দেখেছিস? হ্যাঁ, যেটাই ধরি আগুনের মতো দাম। তোমাকে তো কতবার করে বললাম কোনো একটা ব্যবসা শুরু করো, তুমিই তো কানে নাও না। ব্যবসা করব বটে, তবে এই ব্যবসার অবস্থাটাও তো আজকাল ভালো নয়। শুরু তো করব ভালো কথা, তবে লাভ করব তার নিশ্চয়তা কি দেবে? হ্যাঁ, আরে বাবা, লাভ হবে, এমন ব্যবসার বুদ্ধি দেবো, লাভ হবেই। কি বুদ্ধি শুনি তবে বল। কিছু জেলে আছে, ওদের থেকে টাটকা মাছ নিয়ে রাতের আঁধারে আমরা যে ভিনদেশি বণিকদের জাহাজে যাই, ওদেরকে চড়া দামে বেচে দেবো, প্রচুর কামাই হবে বাবা। কিন্তু এ যে অনেক ঝুঁকির কাজ রে, একবার ধরা খেলে তো অসুবিধা হয়ে যাবে। এই জন্যই তো আমি আরেকটা বুদ্ধি মাথায় রেখেছি। আবার কি বুদ্ধি? আমরা দিনের বেলায় নৌকা করে ভাজা পিঠা বেচবো। ভাজা পিঠা? হ্যাঁ, দিনের বেলায় নৌকা করে ভাজা পিঠা বেচবো, যেন বাজারে এই জেলেদের মাছ বেচে ওদের পিঠে খাওয়াতে ব্যস্ত রাখতে পারি। আর মাছ ধরবে কে শুনি? দু তিনজন জেলে আছে, ওদের একটু ভালো পয়সা দিলে ওরা মাছ ধরা থেকে নিয়ে সেগুলো জাহাজে দেওয়া অবধি সব কাজ করে দেবে। বুদ্ধি তো খারাপ নয়। হ্যাঁ, এতে মানুষের মনে সন্দেহ জাগবে না। চল তবে নৌকার ব্যবস্থা করি। হ্যাঁ, তাই চলো। কি দুর্দশার মধ্যে যে দিনকাল যাচ্ছে বুঝলে। সংসার তো কোনো মতে চালাতেই পারছি না আর কি। আমার নিজেরও সে একই দশা। পাই তো এই শেষে মাত্র 2,500 টাকা মাইনে। বাজার আর নিত্য খরচেই 1,000-1,200-র মতো চলে যায়। বাজারের তো যা বেহাল দশা, সামনে দেখব না খেয়েই মরতে হচ্ছে। মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়েছি, স্কুলের বেতন মাসে 200 টাকা। কি আর বলবো, আজকাল পড়াশোনা নিয়েও ব্যবসা চলছে। ব্যবসা থেকে মনে হলো কোনো একটা ব্যবসা যদি ধরতে পারতাম তাও কিছু টাকা মুনাফা হতো। ব্যবসা করতেও আজকাল পয়সা লাগে, পুঁজি খাটাতে হয়। আর বলো না, কোনোদিন যেন আর কোনো পথ না দেখে নদীর ধারে গিয়ে প্রাণ দিয়ে ফেলি। উফ, ছি ছি, এসব কথা মুখে আনতে নেই। চিন্তা করো না, চলো চলো কাজে চলো। হ্যাঁ চলো। এই বাবু, অনুমতি দিলে একটা বিষয়ে কথা বলতাম। এতে অনুমতি নেওয়ার কি আছে, বলো কি বলতে চাও। বাবু, আপনি তো জানেন আজকালকার মধ্যবিত্তদের কি অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়। সে যা বলেছ, যেখানেই যাই সবার মুখে একই কথা, অভাব অনটন ফুরোয় না। বলছিলাম বাবু, ছেলেটা তো বড় হচ্ছে, অনেক খরচ, আমি ভাবছিলাম একটা ব্যবসা শুরু করব। ব্যবসা? কিসের ব্যবসা? ভাবছিলাম নৌকা করে পিঠে বেচবো। নৌকা করে পিঠে? খুবই অন্যরকম বুদ্ধি। হঠাৎ এ বুদ্ধি কি করে মাথায়? আগে বাবু, আমার ছেলে আমায় বুদ্ধি দিল তাই। বাহ, ওর তো খুব বুদ্ধি। ভবিষ্যতে খুব ভালো বণিক অথবা ব্যাপারী হতে পারবে। আশীর্বাদ করবেন বাবু। অবশ্যই অবশ্যই। বেশ, তাহলে ভাবনা চিন্তা যখন করেছো, শুরু করো ব্যবসা। কোনো সাহায্য লাগলে বলতে দ্বিধা করবে না। ঠিক আছে বাবু, অবশ্যই আপনাকে বলবো। সকাল থেকে এসে চুপ করে বসে আছি, কিছু বলছো না যে? কি আর বলবো, দুঃখ কষ্টে জীবন যাচ্ছে গো। কিন্তু হয়েছেটা কি তা তো বলবে। কি আর হতে বাকি আছে গো, সংসারে অভাব চলছে, এ নিয়ে রোজ ঝগড়া। তোমার আর রতন দাদার মধ্যে কি ঝগড়া হয়েছে? কাল রাতে সে কি রাগ, দপ্তর থেকে আসার পর খেতে দিলাম, খাবারের সাথে পাশে নুনের বাটি দিতে ভুলে গিয়েছিলাম, তাতেই। সে কি, মানুষের তো ভুল হতেই পারে। সে কথা ওনাকে গিয়ে বলো পারলে। কাল তো আমার মেয়ে সহ বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি অবধি দিয়েছে। তো তাই করো না গো, কিছুদিন গিয়ে বাপের বাড়ি থেকে এসো, মনটা ভালো হবে। কিছুদিন থেকে আসার জন্য হলে তো যেতাম গো, আমায় তো আর কখনো আনবে না এমন বলেছে। সে কি, সামান্য এইটুকু ভুলের জন্য এমন কথা বলতে আছে? ছি ছি ছি। এই দুঃখ দুর্দশা কখন যে শেষ হবে আমি নিজেও জানি না। কেঁদো না গো, কেঁদো না, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। পুরুষ মানুষ তো, মাঝে মাঝে একটু এমন হয়। কি গো খগেন, কেমন আছো?
আরে গোপাল যে কোনো মতে দিন যাচ্ছে আর কি। দিন দুপুরে নৌকা করে কোথায় যাওয়া হচ্ছে? কোথাও যাচ্ছি না, তোমায় তো বলাই হয়নি, আমি আর আমার ছেলে মিলে ব্যবসা শুরু করেছি। ব্যবসা? হ্যাঁ, নৌকায় করে আমরা ভাজা পিঠা বেচবো। চাকরি করে যা মাইনে পাই তার থেকে ভালো নিজের ব্যবসা শুরুই করলাম। সে তো খুব ভালো ব্যাপার, খুব ভালো আর সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছো। গোপাল কাকু এসো, তুমি আমাদের নৌকায় এসে বসো, তোমাকে পিঠা বানিয়ে খাওয়াই। না না বাবা, এত কষ্ট করতে হবে না। কিসের কষ্ট? তুমি আমাদের নিজের লোক, এসো একটা পিঠা খেয়ে আমাদের ব্যবসার উদ্বোধন করো। হ্যাঁ এসো গোপাল, বসো, তুমি আমাদের ব্যবসার প্রথম খদ্দের। এত করে যখন বলছো, দাও তবে এটা পিঠে খাই। চলে চলে, সবার আগে মাছ কিনি। এই ভোরবেলায় যা তাজা তাজা মাছ থাকে, দেরি করলে সব ফুরিয়ে যাবে। কেন লজ্জা যে দিচ্ছ খগেন? আমাদের কপালে কি আর মাছ মাংস আছে নাকি? হ্যাঁ তাই তো, আমি তো শুধু একটু ঢ্যাঁড়স আর আলু নিয়েই বাড়ি ফিরে যাব। আমিও একটু ডাল পেঁয়াজ আর কিছু মশলা কিনতে এসেছিলাম। ও আচ্ছা, বেশ, তাহলে কি কিনবে কিনে নাও। আমি যাই, আজকে ইলিশ পেলে একটা ইলিশ নিয়ে যাব। গিন্নিকে বলবো সর্ষে ইলিশ রাঁধতে। ইলিশ দাম জানো তো খগেন? আরে হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু কেনাটা বেকার নয় বুঝলে তো। ছেলেটা আমার আবার মাছ মাংস না হলে খেতেই যায় না। তা যাই তাহলে, তোমরা যা কেনার কিনে নাও। হ্যাঁ আচ্ছা বেশ, যাও। কাল অবধি কিপটেমি করে আসা খগেন আজকে ইলিশ কিনছে, নতুন জামা জুতো, কি এমন ব্যবসা করছে সে? না, আমাকে তো খবর নিতে হয়। কি ভাবছো রতন? ওই না, কিছু না, এমনি মানে। হ্যাঁ, চলো চলো, বাজারটা সেরে নি, চলো, বেশি ভাবনা চিন্তা করতে হবে না। হ্যাঁ চলো যাই। খগেন, আরে ও খগেন, বাড়িতে আছো নাকি? কে কে ডাকছে? আমি গো, আমি রতন। ও তুমি এভাবে দিনে দুপুরে আমার বাড়িতে কি করছো? তোমার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে গো, সেটা বলবার জন্যই তো এলাম। আমার সঙ্গে? আচ্ছা বেশ, এসো ভেতরে এসো। কিছু মনে করো না, কিন্তু তুমি যে এই পিঠের ব্যবসা শুরু করেছো, এ নিয়ে একটু কথা আছে। আমার পিঠের ব্যবসা নিয়ে তোমার আবার কিসের কথা? যাকে বলো তো, কি বলতে চাও? বলছি, বেশি দিন তো হয়নি তুমি এই পিঠের ব্যবসা শুরু করেছো, এরই মধ্যে নতুন জামা কাপড়, প্রতিদিন ভালো ভালো বাজার, আবার ঘরও নতুন করে মেরামত করেছো। হ্যাঁ করেছি, তাতে তোমার কি? না মানে রেগে যেও না, আসলে সত্যিই কি তুমি পিঠের ব্যবসা করছো নাকি অন্য কিছু আছে? আমি পিঠের ব্যবসা করব না কিসের ব্যবসা করব তার কৈফিয়ত আমাকে তোমায় দিতে হবে নাকি? হ্যাঁ আহা, চটছো কেন? আসলে তুমি তো জানো আমার কি মন্দা চলছে, কদিন পর বউ আর মেয়েটা নিয়ে না খেয়ে মরতে হবে, তাই আর কি। ও এই ব্যাপার। হ্যাঁ, ধরো তোমার মতো যদি আমারও কিছু টাকা হয় তাহলে। বুঝে গেছি, আচ্ছা বেশ, আমি বলবো, তবে শর্ত আছে। কেমন শর্ত বলো? আমি আমার আরেকটা ব্যবসার ব্যাপারে বলবো, কিন্তু ভুল করেও কাউকে বলা যাবে না এই ব্যাপারে। বেশ বেশ, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না, তুমি আমাকে শুধু বলো কি করলে আমিও তোমার মতো হতে পারবো। কি গো, তুমি কই ছিলে? দুপুরে কিছু খেলেও না। খিদে ছিল না, একটু খগেনের বাড়িতে ছিলাম আর কি, মানে। খগেনের বাড়িতে? তার বাড়িতে কি করছিলে? হঠাৎ করে খগেন অনেক বড় লোক হয়ে গেছে, পিঠের ব্যবসা শুরু করেছে, এটা আমি জানতাম, তবে শুধু পিঠা বেচে এত টাকা বিশ্বাস হতে চাইছিল না। তো কি বললো খগেন তোমায়? ওর একটা গোপন ব্যবসা আছে, ওই ব্যবসা করেই এতদিন এত টাকা কামাই করেছে। কিসের ব্যবসা গো? বেআইনি মাছের ব্যবসা। বলো কি? হ্যাঁ, রাতের অন্ধকারে ও ভিনদেশি ব্যাপারীদের কাছে তাজা তাজা মাছ বিক্রি করে আর হাজার হাজার টাকা পায়। শোনো না, বলছি তুমিও খগেনের সাথে এই ব্যবসায় যোগ দাও না গো। কিন্তু এ তো বেআইনি ব্যবসা, আর সে হোক, খগেনও তো করছেই। দেখো, মেয়েটাও বড় হচ্ছে, সংসারের কত খরচ। তোমার সামান্য বেতনে কিছুই হয় না। তুমি একটু খগেনকে বলো। কিন্তু কোনো কিন্তু নয়, তোমায় আমার দিব্যি। একবার ভাবো, আমাদেরও যদি অনেক টাকা হয়, আমরা কত সুখে থাকবো।
আচ্ছা বেশ, দেখি নগেনের সাথে আরেকবার আলাপ করে দেখবো আর কি মানে। কেমন আছো গোপাল? কোথায় যাচ্ছ? দপ্তর থেকে ফিরছি বাবু, এখন বাড়ির দিকেই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বেশ। আপনি ঠিক আছেন তো বাবু? অন্য দিনের মতো মুখে হাসি নেই। গ্রামের মানুষ যদি ভালো না থাকে আমার মুখে হাসি থাকবে কি করে গোপাল? আমি ঠিক বুঝলাম না, কি হয়েছে বাবু? আজকে একদল জেলে কাঁদতে কাঁদতে আমার কাছে সকালবেলা এলো। কেন বাবু? বলল জালে মাছ ধরা পড়ছে না, কোনো লাভ হচ্ছে না নদীতে গিয়ে। ওদের সন্দেহ কেউ রাতে ঘাট দিয়ে পার হওয়া ভিনদেশি জাহাজে মাছ ধরে তা পাচার করে। এ তো খুবই সাংঘাতিক ব্যাপার। এই জন্যই হয়তো বাজারে বলতে শুনলাম এই কয়েকদিন ধরে মাছ বেচা কেনা কম। এরকম যদি চলতে থাকে তবে অসহায় জেলেগুলো না খেয়ে মরবে। বুঝতে পারছি না কি করব। কারা এসব করছে খোঁজ নেওয়া দরকার। জানি না, তবে আমার ধারণা এতে গ্রামেরই কারো হাত রয়েছে। তাকে যদি একবার হাতে নাতে ধরতে পারি। চিন্তা করবেন না বাবু, চোর যতই চুরি করুক ধরা একদিন সে পড়বেই। সেদিনেরই অপেক্ষায় আছি আমি। আজকে থেকে তুমি আমাদের ব্যবসার নতুন সদস্য। আমাকে কি করতে হবে? আরে তেমন কিছু নয়, রাতে যখন আমাদের জেলেরা জাহাজে মাছ তুলে দেবে তখন তোমার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করতে হবে। বেশ, তাই করব। কত টন মাছ ওদের দেওয়া হলো তাও ভালোভাবে হিসেব নিও, আর টাকা হাতে পাওয়ার পর রসিদে লিখে রেখো। সে কি, তুমি থাকবে না রাতের বেলায়? এতদিন তো আমি ছিলাম, সব দেখাশোনা করেছি। আজকে থেকে কিছুদিন তুমি দেখাশোনা করবে, কিছুদিন আমি। কিন্তু খগেন, আমার যে খুব ভয় লাগছে। যদি আমরা আবার। দেখো, এতদিন ধরে ব্যবসা চালাচ্ছি, কখনো ভয় পাইনি। এই দেখো, তোমার যদি ভয় হয় তবে তুমি চলে যাও। না না না, রেগে যাচ্ছ কেন? প্রথমবার এমন বেআইনি কিছু করছি তো, তাই একটু ভয় হচ্ছে আর কি। আরে এই ভয় মাটিতে মিলিয়ে যাবে যখন রাতে মাছ দেওয়ার বদলে নগদ 20,000 টাকা পাবে, বুঝলে? 20,000 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তোমার 10 আমার 10 সমান সমান যাবে ভাগ, ঠিক আছে? আমার তো এখনই ভেবে মন ফুরফুরে লাগছে। তবে একটু সাবধানে থেকো। খবর পেলাম অবিনাশ বাবুর কানে এই নদীতে মাছ না পাওয়ার অভিযোগ দিয়েছে জেলেরা। কোনো চিন্তা করো না, আমি সতর্কতার সাথেই কাজ করব। ঠিক আছে, তাহলে চলো এখনো বাড়ি ফিরি। রাতে তুমি এসো আবার, কেমন? রতন, এত রাতে বাইরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি একটা বিশেষ কাজে। তুমি কোথা থেকে আসলে? হ্যাঁ, শুয়ে পড়েছিলাম, তবে ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু পায়চারি করি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, আমি আমি চলি তাহলে, কেমন? এ কি এমন বিশেষ কাজ আমাকে বলো। আর এত রাতে যে যাচ্ছ, কালকে সকালে দপ্তরে যাবে না? না, যাব না। আর আমি চাকরিটাও ছেড়ে দেবো ভাবছি। এ বলো কি গো, চাকরি ছেড়ে দেবে মানে? খগেনের সাথে একটা ব্যবসায় যোগ দিয়েছি, মনে হয় না আর অভাব অনটন আমার থাকবে। সে কি গো, কখন ব্যবসায় যোগ দিলে? সে তোমার জেনে লাভ নেই। এখন থেকে আমার খারাপ দিন শেষ আর সুদিন শুরু, তাই ধরে নাও, বুঝলে? তবে ব্যবসাটা কিসের আমাকেও বলো, আমিও তো অভাবে আছি, তুমি তো জানোই আমার অবস্থা। এটা বলা যাবে না, এটা অনেক বড় ব্যবসা, এর ব্যাপারে কাউকে বলা বারণ। আহা, আমি তো তোমারই বন্ধু, আর আমারও তো দুঃসময় চলছে, যদি পারা যায় আমিও যোগ দিলাম এই ব্যবসায়। আচ্ছা বেশ বেশ, আমি বলবো, তবে এ ব্যাপারে কাউকে একদমই বলা যাবে না। আর খগেন যদি তোমাকে নেবে বলে তাহলেই তুমি এ ব্যবসা করতে পারবে। বেশ, তবে ব্যবসাটা কিসের? কাছে এসো, কখন কে শুনে নেয় বলা যাবে না। এই শুনছো শুনছো, আরে ওটো ওটো, শোনো না। কি হলো? ঘুমাওনি তুমি এখনো? আরে আমি বাইরেই ছিলাম, এই মাত্র এলাম। বাইরে কেন ছিলে এত রাতে? আরে সেসব পরে, তোমার সঙ্গে একটা খুব জরুরি কথা আছে। তুমিও পারো বটে, এত রাতে ঘুম থেকে তুলে এখন বলছো নাকি কথা আছে। যে কথা আমি শুনে এলাম, তুমি শুনলে তোমারও ঘুম উড়ে যাবে। তা এমন কি হয়েছে? সব ঠিক আছে? আমি বাইরে হাঁটছিলাম, তখন আমার দেখা হয় মানে এই রতনের সাথে। ও তো অনেক বড় কেলেঙ্কারি করছে। কেলেঙ্কারি?
মানে কি করেছে? ওই যে পাশের বাড়ির খগেন আছে না, আর ওর সাথে ব্যবসায় যোগ দিয়েছে রতন। এতে এত অবাক হওয়ার কি আছে? ব্যবসায় যোগ দিয়েছে, এটা তো খুব ভালো খবর। কিন্তু এটা যেমন তেমন কোনো ব্যবসা নয়। কিসের ব্যবসা? বেআইনি মাছের ব্যবসা। ভিনদেশি জাহাজে যে বণিকেরা যায় তাদেরকে ওরা চুরি করে ধরা মাছ চড়া দামে বিক্রি করে। কি বলো? এসব যে ওরা করে কেউ জানলে তো? আরে ওদের কারণে সব জেলেরা না খেয়ে মরছে। বাবু দুশ্চিন্তায় আছে। আমি ভাবতেই পারিনি যে রতনের মতো একজন মানুষ এত নিকৃষ্ট কাজ করবে। সত্যি নিশ্চয়ই ওই খগেনের পাল্লায় পড়ে এসব করছে। রতন আমার বন্ধু, কিন্তু আমার কর্তব্যটা বন্ধুত্বের অনেক আগে। কি করবে তুমি এখন? কালকে আমরা সকালবেলায় অবিনাশবাবুর কাছে যাব, গিয়ে সত্যটা তাকে বলবো। এরপর তিনি যা সিদ্ধান্ত নেবেন। অন্তত যেই জেলেগুলো দুর্দশা চলছে ওদের উপকার হবে। এখন শুয়ে পড়ো, কালকে সকালে আমরা দুজনে একসঙ্গে বাবুর কাছে যাব, ঠিক আছে? ঠিক আছে। গোপাল, এত সকালবেলায় বৌমাকে নিয়ে এখানে কি মনে করে? একটা খবর আপনাকে দেওয়ার ছিল বাবু। তা ঠিক আছে, তবে এত সকালে তোমরা? খবরটা এতই গুরুতর যে এটা শোনবার পর থেকে সারা রাত আমাদের ঘুম হয়নি, তাই ভোরেই ছুটে এলাম। কি এমন গুরুতর খবর বলো আমাকে দেখি। জেলেদের পেটে লাথি দিয়ে কে বা কারা ওই ভিনদেশি জাহাজে চড়া দামে মাছ পাচার করে সে খবর আমি জেনে গেছি বাবু। বলো কি, তুমি সত্যি জানো? হ্যাঁ বাবু, আর তারা অপরিচিত কেউ নয়, আমাদের সকলেরই খুব ভালোভাবে চেনা জানা লোক। কে, আমাকে নামটা বলো, কারা করে এসব কুকর্ম? দুজন মিলে একসঙ্গে এই নিকৃষ্ট কাজ করে। প্রথমে নাটের গুরু হলো আপনার খুব কাছের বিশ্বস্ত সহচর খগেন। খগেন? ওর মধ্যে কূটবুদ্ধি আছে তা জানতাম, তবে এতটা নিচে নামবে সেটা তো ভাবতে পারিনি। খগেনের সাথে যোগ দিয়েছে আর একজন আমার খুব কাছের বন্ধু এবং সহকর্মী রতন। না 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 না, আমি সব মানতে পারলেও এটা মেনে নিতে পারছি না গোপাল। রতন তো... এটা আমার জন্য মেনে নেওয়া অনেক কঠিন ছিল বাবু, তবে এটাই সত্যি। ওদের দুজনকে ধরে আনো, আজকে সবার সামনে ওদের বিচার হবে। খগেন, তোমায় আমি বিশ্বাস করেছিলাম। তুমি নৌকা করে পিঠের ব্যবসা করবে, তাতেও আমি খুশি ছিলাম, কিন্তু আজকে তুমি আমার বিশ্বাসের স্থান হারিয়ে ফেললে। ক্ষমা করুন বাবু, আমাকে ক্ষমা করুন। রতন, তোমায় তো আমি খুব ভালো মানুষ ভাবতাম, তুমি কি করে পারলে এমন করতে? বাবু, অভাবের জাঁতাকলে পড়ে অপারক হয়ে আমি স্ত্রী নীলিমার কথায় এমনটা করেছি। আমাকে ক্ষমা করে দিন বাবু, একটা সুযোগ দিন, আর কোনোদিন করব না। তোমাদের কারণে আমার নিরীহ জেলেরা কষ্ট পেয়েছে, তোমাদের ছাড় দিলে ওরা আমায় ক্ষমা করবে না। আমি লোভে পড়ে গেছিলাম বাবু, ক্ষমা করুন আমায়। তোমরা যা করেছো তার ক্ষমা নেই, শাস্তি তোমাদের হবেই। শাস্তি? জেলেদের যা ক্ষতি তোমাদের দ্বারা হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ 3 লক্ষ টাকা তোমরা জমা দেবে আগামী 10 দিনের মধ্যে। সে টাকা জেলেদের ভাগ করে দেওয়া হবে। এই 3 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথায় পাবো বাবু? সেটাই কাজ করবার আগে একবার ভাবা উচিত ছিল। যদি 10 দিনের মধ্যে তোমরা ক্ষতিপূরণ না দাও, তবে তোমাদের চরম অপমানের সঙ্গে গ্রাম থেকে বিতাড়িত করা হবে। দয়া করুন বাবু, আর কখনো লোভ করব না। আর সত্য সবার সামনে আনবার জন্য গোপাল এবং তার স্ত্রীকে 5,000 টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে। ধন্যবাদ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাবু।